বাজার থেকে হকলে আইলাম। তো নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা ভালো আছি। আজকে দোকান থেকে গেছিলাম হলো কি আপনার মোহনগঞ্জ আর কি। তো আজকে কয়েকদিন ধরে আপনার ছোটো মাছ গুড়া মাছ খাওয়া হইতেছে। তো মানে সীমা কয়ে দিয়েছেন যে দুইলা মাছ যদি পাইতা, তো ছোটো ছোটো আপনার কড়া মাছ আনছে আর কি। তখন দেখি মাছটি মনে করেন যে আনছি যে তো যদি নরম হয়ে জায়গা আমি আর মা মিললে একটু কাটবাম আর কি। তো মা অতক্ষণ পরে আটা চুরি করে আইছে, মানে একটু বইছে শুইছে আর কি, শরীরেও ভালো লাগতেছে না। তখন কইতেছি যে আচ্ছা কতক্ষণ শুয়ে তা পরে মনে করো যে ইয়ে করবো না। আমি বাড়ির থেকে বাজার থেকে মূলত আইলে পরে চেষ্টা করি মারে কিছুক্ষণ সময় দেওয়ানি লাগে, কারণ 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন লাগে সীমার লাগে আর কি। সীমা স্কুল থেকে আয় একটা উঠে বাজে জায়গা, তে মনে করেন কোনো দিন চেষ্টা করি ভিডিওর অন্যান্য কাজ কাম করবার লাগিয়া। একলা মানুষ তো আসলে কোনো এক কান্দা দিলে এক কান্দা হয় না। আর মাও তো আগের মতো শক্তি সামর্থ্য নাই যে একটা কিছু করব। তো এই আর কি, যাই হোক। আর তো মনে করো যে মা তোমার বয়স হইতেছে দিন দিন, বয়সের সাথে সাথে দেখতেই চেষ্টা করতে তো আর কম করা হইতেছে না। চেষ্টা তো সর্বোচ্চ পর্যায়ে করা হইতেছে, মা ভালো থাকুক, মা সুস্থ থাকুক, এটাই তো সবসময় চাই ভগবানের কাছে। কারণ নিজে মনে করেন যে অনেক সময় সংসারের প্রয়োজনীয় জিনিস যেটা লাগে তো আনতে হইব, অনেক সময় চেষ্টা করি কম আনলেও যাতে মার যে চাহিদাটা আছে এটা যাতে পূরণ করতে পারি। কারণ মার আশীর্বাদ থাকলে হয়তো একদিন না একদিন মনে করেন যে আমি হয়তো একটা ভালো পজিশনে যাইতেও পারি মার আশীর্বাদ থাকলে। আর সবচেয়ে বড় কথা হইল গিয়া এই পৃথিবীটা তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, না মা? একদিন তো সবারই যাওয়া লাগবো, 2 দিন 8 মাস। কত মা আছে মা অবহেলিত হয়, সন্তানরা দেখে না, মার খোঁজখবর লয় না, মারে খাওন দেয় না, আইতা করে না, আইতা করে না, আছে না কত সন্তান। সেই তুলনায় তো আমরা ভগবানের আশীর্বাদে ভালো আছি, ঠিক না মা? কত মা আছে, মা গড় ফরে রয়েছে ভাঙ্গা ঘরের মধ্যে, গোয়াল ঘরের মধ্যে মা ফরে রয়েছে, সন্তান খোঁজখবর লয় না, এটা অ্যাভেলেবেল আছে। কিন্তু সেই তুলনায় তো আমি আমার মারে চেষ্টা করি, বাকিটা ভগবানের ইচ্ছা, আমি আমার মারে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করি। কারণ 10 মাস 10 দিন ঘন বেড়ায় কি আমার মা মনে করেন যে জানেন আমরা শুরু থেকে তো মনে করেন যে মারা কচুর মোড়া এই তাহিতে আগর বাগর খায়া বড় হয়েছে। যখন আমি বুঝে রয়েছি তখন তো মনে করেন যে আপনার এই ভাত তো সারাদিনে আমরা কোনো সময় আপনার 3 বেলা খাইতে আসছি না। আমরা সর্বোচ্চ গেলে আপনার 2 বেলা আর নাহলে 1 বেলাই বেশিরভাগ খাইছি। কিবা জানেন, স্কুলে যখন সকালবেলা গেছি না, তখন আপনার মা কয়েকটা চাউল দিত আমরা রাতো, এই চাউল দিয়ে আমরা চাবাইয়া 1 গ্লাস জল খাইয়া যাইতাম, 1 গ্লাস পানি খাইয়া যাইতাম, খাইয়া স্কুলে যাইতাম। স্কুল থেকে আয়া পরে বিয়ালে দেখতাম যে দুপুরবেলা যে ভাতগুলা রান্না করছে এই ভাতগুলা বাবা খাইয়া মনে করেন যে বাজারও গেছে। কারণ বাবা যদি না খায় তাহলে তো মনে হয় যে ব্যবসাটা করতে পারতো না, সংসারটাও চালাইতে পারতো না, যাই একবেলা খাওয়ান জুড়ে তাও তো পরে আর জুটতো না। এইভাবে আসলে দিনগুলা পার করছি। যাই হোক, অতীতের দিনগুলা আমি কোনো সময় ভুলি না। যে অতীত ভুলে যায় এ মনে করেন যে আপনার সামনে আগাইতে পারতো না জীবনও। আপনার যত বড় লোকই অন্য করে আপনার অতীত সবসময় মনে রাখতে হইব। কারণ আমি পিছনে কি আসলাম, অহন কি হয়েছি, এটি মনে রাখা লাগবে না আমার। আজকে আমি যদি কোনো কিছু লুকাইতাম, কারণ আমার মা শুরু থেকে মনে করেন যে মানুষের বাড়ির খাম কাজ করে আমরা খাওয়াইছে পড়াইছে, সেই মারে যদি আমরা না করি তো ভগবান মনে করেন যে আমি তো নিজের চোখে দেখছি হাতের 5টা আঙ্গুল যেরকম সমান না, সব সন্তান তো সমান না, কেউ একটু কম করব, কেউ বেশি করব, এটাই হলো নিয়ম। যাই হোক, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি সর্বোচ্চ চেষ্টা করি। আমার মার লাগে সবাই আশীর্বাদ করবেন যাতে আমার মাটা সুস্থ থাকে, যতদিন যাতে বাচ্চা থাকে, হাতের হতে যাতে শক্তি সামর্থ্য থাকে, যাতে বাঁচতে পারে। ওখান তো মনে করেন যে আজকে তো কয়েকদিন যাবৎ বৃষ্টি বাদলের কারণে শরীরটা একটু ভালো লাগে। যখন আপনার বৃষ্টি বাদলটা কমে যাবো, রৌদ্র উঠবো, প্রচুর পরিমাণে গরম থাকবো বেশি, তখন শরীরটাও বেশি খারাপ থাকে আর কি। এই হলো অবস্থা। তা আসলে সাধ্যে যদি কোলাই তো এই গরমে প্রচুর পরিমাণে কষ্ট করে আর কি। মানে আমরাও কষ্ট করি, মাও কষ্ট করে, তবে আমাদের কষ্টটার থেকে মার কষ্টটা বেশি। যদি সামর্থ্য থাকতো তো মনে করেন যে একটা আইপিএস মারে মনে করেন যে মা যাতে সারা রাত একটু বৃষ্টি বাদল থেকে যাতে ঠান্ডা গরমটার থেকে যাতে একটু বাঁচতে পারে। হ্যাস 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 হ্যাস
দিলে মাছ এনে ঘরে তৈছি যে বিলায় ঢুকতেছে বিলায় যদি খাইলা তো চলো মা আস্তে আস্তে দেখি আমরা মা ফুতে মিলাই নি আমরা দিলে মাছ নিয়ে কাটতারি আমরা দুইজনে কাটলে তো সীমার একটু কষ্টটা কম হইব হ্যাঁ আমরা দুজনে মিলিয়া দেখি মা ফুতে মিলাই আমরা চেষ্টা করি গিয়া মাছ নিয়ে কাটতারি তো আজগা মোহনগঞ্জ থেকে এই যে দুইটা আর কি এদিকে লোকে আপনার এই আরে এদিকে কি কয় করা মাছ আর কি কই আমরা তো করা মাছ এটি আনলাম আর কি দুইটা তো এটি প্রতি কেজি নিচে আপনার 220 টাকা আর কি 1 কেজির একটু উপরে আর কি 220 টাকা নিচে দুইটা মাছ তো মাছটি ওখানে সীমা আইতে তো দেরি আর মাছগুলা একটু মনে করি যে দেরিতে কাটলে দুদিন নষ্ট হয়ে যায় এই কারণে আর কি মা আর আমি মিললে আপাতত খাইতে লইলাম আর কি তাড়াতাড়ি কারণ থেকে ಏನೋ ಆಗ್ತದೆ करो काट बना पड़े দিনটা কাওলা জ্বালা করতেছে গাছ কি তো আয়াক আসিলে না না কে তো কিন্তু আস আয়া বাবা এই যে গুড়া মাছটা যা আছে ব্যাগ থাকাই হেলতেছে ওই ওই একটা যন্ত্রণা হয়েছে কয়টা আস এই তো আসলোই আয় রে বাবা এই পার থেকে এই পারে ওটা মাছ যে খাইবে গুড়া মাছ এটা খাওয়ানো শান্তি নাই কেদায় দিব খেলা কি তোর জায়গা না আমার জায়গা নদীর এইবারে তোর জায়গার অভাব নাই এইবারে তুই এইবারে আয় রে চুলা ধরাই দিয়ে দিছি কারণ সীমা আইতে আইতে আপনার সেখানে বাতাস তো প্রচুর চুলাটা নাও ধরতারে কষ্টই বসি মার তো এই কারণে চুলা ধরাই দিয়েছি মারে মাছের জায়গা টাকা যা কিছু আছে পরিষ্কার করে দিছি মার আটটা ধুয়ে টুয়ে দিছি এরপরে আপনার ময়লা চলা যা আছে সব পরিষ্কার করে ধুয়ে দিলাম এখন সীমা আইব খালি যাই হোক হ্যাঁ তো মনে করেন যে কষ্ট করে আয়ে
হ্যাঁ, তার যদি একটু কষ্টটা কম হয় এটাই চেষ্টা করতেছি আর কি। এই তো আয়াপুর বসিমা একটা রাজান ভরে গেছে গা, আসার সময় হয়ে গেছে গা, হয়তো ওটু দিয়ে আয় ভরবো আর কি। ওটু কত বাড়তে আয় আর কি, ওটু যদি না হয় তাহলে অপেক্ষা করে না একটা আয় ভর। কেরা থাকতো না এই ইয়ের মধ্যে, তো বেশিরভাগই কেরা থাকে, কফির মধ্যে কেরা থাকে। এটা খুব পরিষ্কার করে ধুইয়া পরে তোমার মনে করে যে গরম পানি ভাপ দেওয়ান লাগবো, আর খুব খেয়াল করে দেওয়ান লাগবো আছে কিনা ক্যামেরা। শীতের দিনে কফি না না আন টাইমের কফি, এরপরে যে এরকম কালার আইছে এটাই তো বেশি, আর বীজ দিতে দিতে তে বুধা বানাই আলছে। এরপরে যেমন সামনেও আছে দামটা একটু কম আছে, এটা লাগে একটা কফি লইছে আর কি। মনটাও চাইতেছে আজকে মাছটি দিয়ে কফি দিয়ে খাই। একটা কফি নিছে আপনার 45টি আর কি, কফিটা আধা কেজির একটু উপরে আর কি। দেখ কেবল এসে আর বেশি দেখন যেত না, এটা এইবার দেখা যায় না, একমাত্র খুললে পরে দেখন যাব, কাটলে পরে বুঝন যায় ভিতরে আছে কিছু না কিতা। এইবার তো প্রত্যেকটা কফির মধ্যে এটা তাহি ঝামেলা তাহি। আসলে আপনার বাই খুব গভীর জলের মধ্যে, আপনার পানির মধ্যে তো আপনার লাকড়ি কাটতেছে, এই কারণে আপনার কাছু করে রাখছে আর কি। তো অসুবিধা হইতেছে, নাইলে কাছুটা ছাড়লে পরে যদি আবার শোল ভিজে যায় আছে। আসলে ভাই খুব চিন্তা ভাবনা করি, কারণ অন্ত বর্ষাকালের দিন মনে হয় যে রোদ উঠে না বেশি, লুঙ্গি হওয়াইলে আবার বিজানি শোয়ানিটা খুব কষ্ট করে। এই কারণে ভাই সবসময় খুব দায়িত্বশীল আচরণ করেন, উনি সবসময় লুঙ্গি কাছু দিয়ে রাখেন এবং যাতে লুঙ্গি না ভিজে এই চেষ্টাটা করে আর কি। আসলে যে জায়গাটা কাটতেছে তো আলু সমান জল, আসুন এরাম না। আস্তে আস্তে ধান কাটা শুরু হয়েছে আর কি, মাঝে মাঝে যে মাঝখানে কিছু কিছু ক্ষেত বেশি পাকিয়ে গেছে গা, তো আস্তে আস্তে কাটা লাগতেছে আর কি। ওই যে মাঝখানে একটা ক্ষেত আছে, এই ক্ষেতটা আজকে কাটছে আর কি, এনে প্রায় এই 10-12 শতাংশ জায়গা আছে আর কি। তো ছোটো ছোটো যে ক্ষেতগুলো এগুলো আস্তে আস্তে কাটা শুরু হয়ে গেছে গা। আর মোটামুটি ধান আপনার মনে করেন যে এই যে ক্ষেতগুলো দেখতেছেন না, এই ক্ষেতগুলো আর 1 সপ্তাহ পর থেকেই কাটার উপযোগী হয়ে যাবো আর কি। এখন যদি দিন ভালো থাকে তাহলে হয়তো রৌদ্র উঠলে আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর কি, কাটার সুবিধা হইব আর কি। আর যদি বৃষ্টি বাদল থাকে, আকাশটা আজকে কীরকম মেঘলা মেঘলা লাগতেছে, সকাল থেকেই আপনার দিন ঢাকালি কীরকম কাওলা জাওলা করতেছে। সবাই যার যে কাজ নিয়ে ব্যস্ত। আসলে এখন যে একটা দিন, এই দিনে আপনার মনে করেন যে দম পালানির সময় পাওয়া যেত না, দিনটা যখন আপনার মানে ভালো থাকবো আর কি। আর দিন যদি আপনার বৃষ্টি বাদল থাকে তাহলে তো আর কথাই নাই, বৃষ্টি বাদল থাকলে তো ঘরের থেকেই বাড়ি থাকতো না। রৌদ্রটা উঠলেই একজন যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। সকাল থেকে আইসি আয়া মনে করেন যে মারে একটু মার সাথে কতক্ষণ বইয়ে গপ্প সপ্প করলাম, কারণ মারেও তো একটু সময় দেওয়ান লাগে, মা বয়স্কর মানুষ, কোনো জায়গার তো যাইতারে না। দুইটা মনের কথা আমার কাছে কইলো, শুনলাম, ভালো লাগলো, মারে দুইটা বুঝ দিলাম, এইলো অবস্থা। এখন তো পারতাছি, মা দুইটা কথা কইতাছে শুনতাছি, এই ভাগ্যটা আমার হইতাছে। কিন্তু এমনও তো একদিন আইব মা থাকতো না, কিন্তু মার কথাগুলা মনে থাকবো আর কি, যে মা কি কথাটি কইতো। তখন খালি মনে মনে আফসোস করব, বাইন্দা রাখার মতো ক্ষমতা তো আমারও নাই।
মার আগে আমিও তো যাইতে পারি এই পৃথিবী ছাইরা। ভগবান কার কোন দিন ডাক দেয় এটা তো আর বলা যায় না। যার যতদিন আয়ু আছে সে ততদিন বাঁচবে। আমি যদি মারা যাই, আমার মধ্যে আমার যে বিগত দিনের ভিডিওগুলা করে গেছি আপনারা দেখলে একটু হইলেও হয়তো আফসোস লাগবো যে ছোটো ভাইটা আছেন বা আমার সন্তানের মতো আছেন। এটাই বাস্তবতা আসলে। সীমা গড়ো গেছে ওর করে আপনার ভাত বয়ে তো এসিন গড়ো আর এক চুলার মধ্যে। তো শোনা গেছে আর কি মা এদিকে মাছ উল্টাই দিতেছে। স্কুলে এসে বেটাইমে একটা সময় ক্লাস হইল না এটা না, এই একটা সময় ছুটি দেয় জাস্ট একটা। আগে হতো না পরে হতো না, বয় রাখবো ফুলা হয় পড়ায় টরে সারবো, তারপরে ফুলা হয় না আধা ঘন্টা বইয়াতে, আধা ঘন্টার আগে ছুটি দিয়ে তো নিয়ম করছে 10টার থেকে 1টা পর্যন্ত। এরকম একটা টাইম হইলো 10টার থেকে 12টার সময় 1 to 2 এডিট তো পাই আইছে। আর এখন 1 to একেবারে 1টা লাগাত, আর শিশুনেরা 12টা লাগাত। আগে শিশুনেরা দিত 11টার সময় ছুটি, আর এখন শিশুনেরা 12টায়, আর 1 to হইলো যে 1টায়, আর 3 4 10টার সময় যায়, 5 এরা একেবারে 4টার সময় ছুটি দিই। যে খাটনি এরা না ফুলা হয় অতক্ষণ থাকতে রে, ফুলা মানে অস্থির অস্থির করে কাউ মাও হতে দেয়। সকালে ঘুম দিয়ে কাপড় দিয়ে আনাম, বড্ড মুসা দিলাম, বড্ড দুটা বাকি লাগবো। কুত্তা দিতে করতে গায়ে শুধু যে ঘরটা ক্লাসে না ঢুকবো আমি ঘর দিয়ে আমার ক্লাসে সামনে গেল মাইকে তাদের কথা। যাও 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 বাড়ি যাও, বাড়ি যাও, যাও 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 বাড়ি গিয়ে খাও যাও। দুপুর হয়েছে না, দুপুরে মালিকরা কোকা খাওয়ান দিব না, যাও। তরকারি হয়ে গেছে, দাদা ভাই দিদি ভাইরা সীমা নামাইতেছে। তরকারিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানান যে আপনারা। আমাদের বাড়ির সামনে আপনার
ওই যে মেশিন দিয়ে আপনার কাটা শুরু হয়ে গেছে, ক্ষেত কাটা শুরু হয়ে গেছে। বাইক হারো এখানে দেখতেছে আর কি। কাটা শুরু করে দিছে, ওই যে মেশিন দিয়ে কাটতেছে। হ্যাঁ হয় এটি তো তোর বসিয়ে দেব, ডেঙ্গা পাওয়া যেত না। আজকে কি বাজারে যাইতে না, মনগঞ্জ যাইতে না? তা আপনি আনলেন না রে গিয়া? তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়লাম। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।